না না, উনি লোকসভার স্পিকার ছিলেন। হ্যাঁ, পশ্চিমবাংলার থেকেই গেছে। তার আগে উনি ব্যারিস্টার ছিলেন। হ্যাঁ, জ্যোতি বসুও ব্যারিস্টার ছিলেন। জ্যোতি বসু 2 নম্বর ব্যারিস্টার, ওই 1 নম্বর ব্যারিস্টার কে? সোমনাথ চক্রবর্তী। তুমি সংসার সম্বন্ধে তো কোনোদিন জানতো না, যে যাবে কোনো মতো সংসার তোমার এখন এইটা কি আসছে, আমার তো জানার দরকার নেই। বেফালতু বকছো না, বেফালতু একটু ধর্ম কর্ম করো, ঈশ্বরের নাম নাও। না, ঈশ্বরের নাম এর মধ্যে হচ্ছে। খুব হ্যাঁ, হচ্ছে, হোক। ঈশ্বরের নাম খুব ঈশ্বর সবাই দেখছে। সবাই দেখতে খাবরা করে ফেলে রেখে দিয়েছি, সবাই দেখতে। আচ্ছা আচ্ছা, তুমি বলো, ওটা বলো, কি বলতে চাইছিলে? দেহের মনের সবকিছু দুই দিক থেকে। হ্যাঁ, তুমি এখন বলো বলো। দিদা খুব কষ্ট পেলেন। বলো। তারপরে এই যে রাজনাথ সিং অমুক তমুক অনেকেই বুঝিয়ে বলেছে, না এই বর্তমান থাক, একে এখন সরিয়ে দিলে সুবিধা হবে না। তবে অটল বিহারী বাজপেয়ী তো অসুস্থ হয়ে পড়লো। মোদি একচ্ছত্র নায়ক হয়ে গেল। অটল বিহারী বাজপেয়ী কলকাতায় এসে মমতার মাকে প্রণাম করেছে রাস্তার উপরে দেখিয়ে। মমতার মাকে প্রণাম করেছে। তুমি একটু চুপ করো। অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আদবানি, মুরলী মনোহর যোশী, এগুলি সব মমতার দলে, মমতাকে খুব হ্যাঁ। ভালোবাসে। সব মমতার দলে। তুমি উল্টোপাল্টা এখন মমতাকে নিয়ে করেছে। দলে নয়, মমতার পছন্দ করতো। তখন ও ও এই রেলওয়ের মাস্টার মিনিস্টার ছিল, আরো যুবক। স্পোর্টস মিনিস্টারও ছিল। হ্যাঁ, অনেক কিছু এই ছিল। যে এরা তিনজন কি হয়েছে, এরা নরমপন্থী ছিল, এরা তো উগ্র ছিল। হুম এখন নদিয়া ওইসব যেমন মুসলমান দেখতে পারবো না, হুম। স্বর্গবাস্ত, ওরা নরমপন্থী হুম। ছিল। ওরা কিন্তু মুসলমান আদত রাষ্ট্রীয় স্বাধীনতা করতেই ওরাই অংশ নিয়েছিল। ও বাবা। আর অটল বিহারী বাজপেয়ী